গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শুভ অষ্টমী এবং তার সাথে শুভ নবমী। অষ্টমী হচ্ছে সকালেই শেষ হয়ে গেছে 8টার সময়, তো এখন হচ্ছে নবমী পড়ে গেছে। তো আমরা সবাই হচ্ছে অগ্রদ্বীপেই আছি। তো সবাই মিলে আমরা এখন হচ্ছে বেরোচ্ছি একটু ঠাকুর দেখতে। এখানকার কিছু ঠাকুর রয়েছে, এখানকার আশেপাশে ননগর বলে একটা জায়গা রয়েছে, তো ওখানেই আমরা যাব। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তার সাথে আপনারা আমাদের যে বাঙালির হচ্ছে বড় দুর্গা উৎসব, আপনারা সবাই খুব ভালোভাবে হচ্ছে কাটাচ্ছেন। সো অষ্টমীতে সবাই কি কি করলেন অবশ্যই আমাদের কমেন্ট করে একটু জানাবেন। আর আমরা কি কি করেছি সেটাও আপনাদেরকে হচ্ছে আমরা জানাচ্ছি। এখন রাত্রি 10:45 বাজে, সবে আমরা হচ্ছে এখন বেরোবো, এখনো বেরোইনি, আমরা সবাই রেডি হচ্ছে। এখন আমরা বেরোচ্ছি একটু ঠাকুর দেখার জন্য, পুরো ফ্যামিলি নিয়ে আমরা যাচ্ছি এবং আমাদের সাথে 2 বৌদি, সবাই মিলে আমরা বেরোচ্ছি। সো আমাদের কর্মকার ফ্যামিলির তরফ থেকে সবাইকে শুভ অষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন। আর বড়দের আমাদের তরফ থেকে প্রণাম জানানো হচ্ছে। এই দেখুন, এখানে এখন হচ্ছে রেডি হচ্ছে, বনুর এখন চুল বাঁধা চলছে। এদিকে মাও রেডি হয়ে গেছে, এদিকে হচ্ছে মাও রেডি হয়ে গেছে। এই যে পাপানো এখানে পুরো হচ্ছে রেডি হয়ে গেছে। সো এবার আমরা হচ্ছে বেরোবো, আমরা এখন একটু বেরোবো ঠাকুর দেখার জন্য। এই দেখুন বন্ধুরা, এখন হচ্ছে সাজাসাজি চলছে, এখন হচ্ছে 10:45 বেজেছে। তো আমরা ফ্যামিলি নিয়ে একটু আমাদের গ্রামের ঠাকুরই দেখতে বেরোবো। সো আজকে একটু কাটোয়ার ওদিকে হচ্ছে যাব, ননগর বলে একটা জায়গা আছে, ওখানে ভালো ঠাকুর হয়েছে। তো ওখানেই আমরা হচ্ছে এখন বেরোচ্ছি একটু ঠাকুর দেখতে। এই যে এখানে বনু হচ্ছে রেডি হচ্ছে, ও পাশে হচ্ছে ছেলেও পুরো রেডি হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ছেলের লুক। পাপা, কোথায় যাচ্ছ তুমি এখন? ঠাকুর দেখতে। এই যে পুরো লোকটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও বাবা, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, আমি একটু দেখিয়ে দিই। এই যে হোয়াইট শার্ট, তার সাথে এটা হচ্ছে আমি। আজকে আমি আর ছেলে দুজনাই প্রায় হচ্ছে একই হচ্ছে শার্ট পরেছি, হোয়াইট হোয়াইট। এই যে এখানে মা দাঁড়িয়ে রয়েছে। এই যে মনে একটুখানি সাইড দে, এটা হচ্ছে আমাদের লুক। দেখুন এখানে ছেলেও হচ্ছে দাঁড়িয়ে রয়েছে, সবাই হচ্ছে রেডি হয়ে যাচ্ছি। আজকে 2টো গাড়ি যাবে, আমার গাড়িটা যাবে আর তার সাথে হচ্ছে আরেকটা গাড়ি বুক করা হয়েছে, ওটাও হচ্ছে ভাইয়ের গাড়ি। তো 2টো গাড়ি যাবে, কারণ দাদা বৌদি সবাই একসাথেই হচ্ছে আমরা বেরোচ্ছি আজকে। আমরা হচ্ছে এখন বেরোলাম, ওখানে হচ্ছে ভাইজি আমার রেডি হয়ে গেছে, এখানে বড় বৌদি, সামনে একটা গাড়ি আছে ওখানে হচ্ছে রেডি হচ্ছে। আমরা এখন হচ্ছে বেরোচ্ছি, এখন রাত্রি হচ্ছে 10টা বাজে। এই আমরা এখন সবাই মিলে হচ্ছে বেরোচ্ছি, এটা আমার বাড়ির সামনে একদম হচ্ছে গেট, হাটপাড়ার হচ্ছে প্যান্ডেলের হচ্ছে গেট। তো আমরা বেরোই, বেরিয়ে আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। আমরা অলরেডি হচ্ছে বেরিয়ে গেছি, দেখুন সামনে একটা গাড়ি যাচ্ছে আর তার সাথে হচ্ছে আমার গাড়িটাও চললো। তো আমরা কাটোয়ার দিকে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের অগ্রদ্বীপের হচ্ছে বাইপাস, জাস্ট সাহেবতলা ডাইহাট এর ওপর দিয়ে আমাদের যেতে হবে। এটা হচ্ছে আমাদের এখানকার হচ্ছে বাইপাস। এই দেখুন সাইডেও একটা পুজো হচ্ছে, নাচানাচি করছে, গ্রামের পুজো যেরকম হয় দেখুন আপনারা, পুরো সব হচ্ছে নাচানাচি করছে এখন, কারণ আজকেই হচ্ছে নবমী আর কালকেই দশমী। তো সবাই মিলে সেই আনন্দটাই করছে। আমাদের এখানে হচ্ছে সেরকম বড় হচ্ছে কলকাতার মতো অত হচ্ছে ইয়ে হয় না, কিন্তু যাও হয় গ্রাম তো, তো সবাই আনন্দ করে। এ দেখুন সামনে বেশ লাইটিংও হয়েছে, এ দেখুন বাইরে বেশ লোকজনই আছে, বাইপাসে অবস্থার কিছু নেই। এখানে হচ্ছে সব নাচানাচি করছে, এখানে পাশাপাশি এরকমই পুজো হয়, সেরকম প্যান্ডেল হয় না। তো আমরা সেই জন্য সামনের দিকে যাচ্ছি, কাটোয়ার দিকে।
ওদিকে কিছু ভালো হচ্ছে প্যান্ডেল আছে, তো সেখানেই হচ্ছে যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে কালিকাপুর। এখানে কালী পুজোয় কিন্তু খুব ভালো হচ্ছে ধুম হয়। এই জায়গাটার নাম হচ্ছে কালিকাপুর। এখানে একটা খুব রক্ষা কালী রয়েছে, যেখানে কালী পুজোয় খুব জাগ্রত হচ্ছে কালী, যেখানে আমরা প্রতি বছর হচ্ছে পুজো দিই। যদি আমরা থাকি এখানে, ছুটি থাকে আমাদের অফিস, তাহলে কিন্তু আমরা এখানে এসে এই কালিকাপুরে পুজো দিই। রক্ষা কালী খুব জাগ্রত, সব সময়ের জন্যই কিন্তু আমরা এখানেতে পুজো দিতাম। সামনে যাই তো আপনাদেরকে আবার গিয়ে আমরা দেখাচ্ছি আমরা কোথায় কোথায় যাচ্ছি এবং কি কি ঠাকুর আমরা দেখছি। এটা হচ্ছে আদর্শ পল্লী ক্লাবের প্যান্ডেল, আপনারা হচ্ছে দেখুন। এটা হচ্ছে আদর্শ পল্লী ক্লাবের প্যান্ডেল, বেশ দারুণ করেছে কাটোয়ার হচ্ছে আদর্শ পল্লী। এটা থেকে হচ্ছে ভেতরে যেতে হবে, তারপরে গিয়ে হচ্ছে ঠাকুর রয়েছে। আমরা ভেতরে হচ্ছে ঢুকি, দেখুন বেশ দারুণ করেছে, ভেতরে অ্যাম্বিয়েন্সটা হচ্ছে বেশ দারুণ। বেশ সুন্দর করেছে ঠাকুরের। আমি সামনে নিয়ে গিয়ে আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি। বেশ সুন্দর করেছে। এটা হচ্ছে আদর্শ পল্লী ক্লাবের কাটোয়া। ঠাকুরটা দেখুন শুধু বন্ধুরা, দারুণ সুন্দর করেছে, দারুণ সুন্দর। দেখুন বন্ধুরা, শুধু ঠাকুরটা দেখুন, শুধু খুব সুন্দর করে হচ্ছে। কাটোয়ার বুকে ঢুকে গেছি, শুধু লাইটিং গুলো দেখুন কত সুন্দর করেছে, লাইটিং গুলো বেশ দারুণ করেছে লাইটিং গুলো। এখানেই কোথাও একটা মণ্ডপ রয়েছে, আমার ঠিক জানা নেই, ওই সামনের গাড়িটা যাচ্ছে, তো দেখে শুনে তারপরে হচ্ছে দাঁড় করাতে হবে। এই বাদিকেই রয়েছে পুজো মণ্ডপ। এটা হচ্ছে কাটোয়ার বর্ধমানের রেলগেট। আগে এখানে ছোট লাইন ছিল, তো এটা এখন বড় লাইন হয়ে গেছে। আর সোজা গেলে হচ্ছে বর্ধমান, আর সামনে থেকে ডান দিকে গেলে কিটনাহার রাস্তা হচ্ছে পড়বে। দেখাচ্ছি আপনাদের রাস্তাটা, আমরা এই ডান দিকেই নেবো টান। এই যে এই স্ট্রেট রাস্তা যদি হচ্ছে চলে যান, তাহলে এই স্ট্রেটটা চলে গেলে হচ্ছে বর্ধমান, আর এই ডান দিকে আমরা হচ্ছে টার্ন নিয়ে নিলাম। এটা হচ্ছে দাজিগ্রাম বা আপনার হচ্ছে কিটনাহারের রাস্তা হচ্ছে এটা। বোলপুর, শান্তিনিকেতন, কিটনাহার পুরো হচ্ছে এই রাস্তাটা যাওয়া যায় হচ্ছে এই রাস্তা দিয়ে। আর ওই বাদিক দিয়ে স্ট্রেট চলে গেলে হচ্ছে বর্ধমান চলে যাবে। সামনে দেখুন, এখানকার রাস্তাটাও দারুণ হয়েছে। আমি অনেক বছর পর হচ্ছে এই রাস্তায় আসছি, আগে এত ভালো হচ্ছে রাস্তা ছিল না। অনেক বছর পর আমি যখন ফুটবল খেলতাম, তখন আমাদের হচ্ছে এই রাস্তা দিয়ে যাতায়াত ছিল, কারণ প্রচুর এই রাস্তা দিয়ে আমরা গিয়ে ফুটবল টুর্নামেন্ট খেলেছি। আর অনেক বছর পর আমি হচ্ছে এখানে এলাম, এবং পুজোতেও আমার হচ্ছে এখানে আসা ফার্স্ট টাইম। আমি লাইফে কোনোদিনই হচ্ছে এদিকে আসিনি ঠাকুর দেখতে, অ্যাকচুয়ালি থাকাও হয় না পুজোতে। সপ্তমীতে এসে অষ্টমীতে অঞ্জলি দিয়ে চলে যাওয়া হয়। এবছর আমরা রয়েছি এখানে, তো সেই জন্য ফুল ফ্যামিলি নিয়েই আমরা বেরিয়েছি। শুধু লাইটিং গুলো দেখুন কত সুন্দর হচ্ছে লাগছে, লাইটিং গুলো দারুণ লাগছে, লাইটিং গুলো দেখতে। এখানে সত্যি অনেক বড় করেই পুজো হয়, যেরকম কলকাতার ইয়ে দেখছি সেরকমই এখানে অনেকটা সেরকম স্টাইলেই। এই বাদিকে আমরা গাড়িটা দাঁড় করিয়ে দিই, তারপরে হচ্ছে এখান থেকে হেঁটে গিয়ে দেখতে হবে। এটা হচ্ছে ননগর সবুজ সংঘ ক্লাব, পূর্ব বর্ধমান, তারই হচ্ছে ইয়েতে। এই দেখুন প্যান্ডেলটা হচ্ছে এটা, দারুণ করেছে কিন্তু প্যান্ডেলটা। এটা হচ্ছে ননগর সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে এই প্যান্ডেলটা করা হয়েছে।
বেশ সুন্দর করেছে প্যান্ডেলটা। আমরা হচ্ছে ভেতরে যাই, তারপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বেশ সুন্দর হয়েছে প্যান্ডেলটা, দারুণ লাগছে কিন্তু দেখতে। এই আমাদের কাটোয়ার বুকে এত সুন্দর প্যান্ডেল সত্যি ভাবা যায় না। আমি লাইফে প্রথম এখানে এসেছি, তো দেখুন শুধু প্যান্ডেলটা দারুণ করেছে, দারুণ দারুণ সাজিয়েছে কিন্তু প্যান্ডেলটা, যাই বলুন না কেন বেশ সুন্দর হচ্ছে করেছে গোটা প্যান্ডেলটা। আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমাদের এখানে গ্রামের হচ্ছে পুজো, কত সুন্দর হচ্ছে করেছে, কারুকার্যটা দেখুন দারুণ করেছে, দারুণ। ভেতরে বেশ সুন্দর লাইটিংও দিয়েছে, দেখুন আপনাদের উপরে কারুকার্যটা হচ্ছে দেখুন, পুরো জিসাস নিয়ে দারুণ করেছে, দারুণ বেশ সুন্দর করেছে দেখুন, বেশ সুন্দর করেছে প্যান্ডেলটা। প্রচন্ড ভিড় আছে। এই যে আমাদের অগ্রদীপ থেকে কাটোয়া বেশি দূর নয়, এই আমাদের হচ্ছে ফার্স্ট টাইম আসা। আমি লাইফে কোনোদিনও হচ্ছে এখানে আসিনি, এখানে এত সুন্দর প্যান্ডেল হতো সেটাও আমাদের জানা ছিল না। তো এবছর দাদা বৌদি সবাই মিলে বললো, সেই জন্য এখানে আসা। তো সত্যি কিন্তু প্যান্ডেলটা অসাধারণ করেছে। বেশ সুন্দর করেছে কাটোয়ার হচ্ছে জাজিক গ্রামে প্যান্ডেল, সত্যি দারুণ করেছে। আমি বোধহয় এই লাইফে প্রথম এখানে কাটোয়ায় আমরা ঠাকুর দেখতে পেয়েছি। আমাদের বাড়ি এত কাছে, কিন্তু আমরা কখনোই হচ্ছে আসি এখানে ঠাকুর দেখতে, কারণ আমাদের থাকাও হয় না। কলকাতাতে অফিসে কাজের জন্য ওখানেই থাকা হয় আমাদের, তো আসাও হয় না। আর এবছর আসার পর বৌদিরা সবাই মিলে হচ্ছে ধরেছে যে চলো নগর থেকে ঠাকুর দেখে আসি জাজিক গ্রামে। তো সত্যি বেশ দারুণ করেছে, লাইটিংও যত সুন্দর এবং তার সাথে হচ্ছে প্যান্ডেলও বেশ অসাধারণ প্যান্ডেল করেছে, খুব ভালো লাগলো। আমরা বেশি নয়, দুটো একটা তিনটে, এটা হলে আমরা তিনটে ঠাকুরই দেখবো। তো সত্যি ভালো করেছে, এবং লাইটিংটাও দেখুন কত সুন্দর করেছে। একটা ত্রিশূল, আপনারা বুঝতে পারছেন দেখুন কত সুন্দর না ত্রিশূল, তার মধ্যে ঢোল আছে। এই যে সামনে সবাই হচ্ছে যাচ্ছি আমরা, দারুণ করেছে কিন্তু। এটা হচ্ছে নবোদয় সংঘ, বেশ সুন্দর করেছে দেখুন। সামনে এরকম হচ্ছে গাছপালা হচ্ছে সাজিয়ে রেখেছে, বেশ দারুণ লাগছে। এবং ওনাদের প্রাইজগুলো হচ্ছে সামনে সাজিয়ে রেখেছে, দারুণ লাগছে কিন্তু প্যান্ডেলটা দেখুন। দেখুন সামনে দেখুন
বেশ সুন্দর করেছে। হাতের কারুকার্যগুলো কিন্তু হচ্ছে খুবই ভালো, বেশ দারুণ করেছে। দেখুন যত হচ্ছে মুটকি আছে না, ছিপি বোতলে, সেগুলো দিয়ে হচ্ছে কাজ হয়েছে। এই দেখুন বোতল আপনাদের ক্লোজ করে হচ্ছে আমি দেখাচ্ছি। এই দেখুন বেশ সুন্দর করেছে, দারুণ করেছে। আমি সামনে আসছি, ঠাকুরটা দেখুন। এই দেখুন এটা হচ্ছে ওপরের হচ্ছে কারুকার্য। এই দেখুন বেশ সুন্দর করেছে, কিন্তু অনেকটা সময় লেগে গেছে এগুলো করতে। আপনাদের হচ্ছে আমি পুরোটাই হচ্ছে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন বেশ সুন্দর করেছে। দেখুন ঠাকুরটা দেখুন, শুধু বেশ দারুণ ঠাকুর হয়েছে, দারুণ করেছে ঠাকুরটা, অসাধারণ। দেখুন ওই দেখুন নিচে একটা ছোট্ট করে হচ্ছে ঠাকুর রয়েছে, যে ঠাকুরে পুজো হয়েছে, আর ওপরে এটা আছে ঠাকুর। দেখুন কত সুন্দর লাগছে না, দারুণ করেছে। কিন্তু আমাদের কাটোয়ায় কিন্তু অসাধারণ করেছে। দেখুন দারুণ করেছে, কিন্তু এত সুন্দর করেছে, মানে কি বলবো আপনাদের, অসাধারণ করেছে। ঠাকুরটা বেশ দারুণ করেছে। কাটোয়ার বুকে এরকম ঠাকুর সত্যি ভাবা যায় না। এই দেখুন এখন ছেলে হচ্ছে কোলে উঠে গেছে, ছেলে এখন হচ্ছে কোলে উঠে গেছে, ওকে এখন হাঁটতে হাঁটতে, তো ওকে কোলে নিয়ে এখন দেখাচ্ছি। ঠিক আছে বাবা, তুমি ঠাকুর ভালো হয়েছে, তোমার ভালো লেগেছে? দারুণ হয়েছে ঠাকুরটা। প্যান্ডেলে অসাধারণ হচ্ছে সুন্দর হচ্ছে কাজ হয়েছে, বোতলের ছিপি দিয়ে হচ্ছে কাজ করেছে প্যান্ডেল, দারুণ করেছে। প্যান্ডেলটা বেশ অসাধারণ, পুরো বোতলের ছিপি দিয়ে হচ্ছে কাজ হয়েছে প্যান্ডেলটা। দেখুন আপনারা অনেক রকম হচ্ছে বোতল দিয়ে কাজ হয়েছে, বেশ সুন্দর করেছে, দারুণ লাগছে কিন্তু। এবং বাইরে থেকে হচ্ছে প্যান্ডেলটা কিন্তু অসাধারণ করেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খুব সুন্দর হয়েছে। আমাদের তো খুব ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে এসে জানাবেন। আমাদের গ্রামের পুজো, আমরা কোনোদিনই হচ্ছে এদিকে আসিনি, আমরা এবছরই আমরা ফার্স্ট টাইম এসেছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। এই দেখুন এই মণ্ডপের এখানে কিন্তু হচ্ছে অনেক স্টল বসেছে, বেশ মেলা মতো। এই সাইডে হচ্ছে সব হচ্ছে ফুচকার হচ্ছে স্টল, আর এদিকে হচ্ছে সব মেলা বসেছে, অনেক ধরনের হচ্ছে জিনিস পাওয়া যাবে। রুমাল ঝুলছে, চশমার দোকান, এই দেখুন রুমাল, চশমা সব কিছু। এখানে হচ্ছে ট্যাটু করা হয়, এটা হচ্ছে ট্যাটুর দোকান। এখানে মিষ্টির দোকান, এখানে হচ্ছে পাপড়ি চাট, সব কিছু দোকান। এখানে ভেলপুরি চাট সেন্টার, সব কিছুই হচ্ছে এখানে রয়েছে, বাদাম চাট থেকে শুরু করে। বেশ সুন্দর একটা হচ্ছে মেলা হয়েছে এখানে। যারা এখানে আসবেন এখান থেকে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটাও হচ্ছে আপনারা করতে পারেন, খারাপ না। বেশ সুন্দর সুন্দর জিনিস এখানে হচ্ছে বিক্রি হচ্ছে, পুতুল থেকে শুরু করে সব কিছু। অনেকটা বড় মেলা বসেছে পুজো মণ্ডপের ঠিক পাশেই। এখানে একটা আইসক্রিম কাউন্টার আছে রলিকের, এখানে একটা হচ্ছে মহামায়া রেস্টুরেন্ট আছে। এগুলো কিন্তু সবই করেছে, এখানে সব কিছুই হচ্ছে পাওয়া যায়। এখন রাত্রি অনেক হয়ে গেছে, সেই জন্য সেরকম হচ্ছে লোকজন এখন নেই, কারণ 12টা অলরেডি এখানে বেজে গেছে। এটা কলকাতার মতো নয় যে প্রচুর জ্যাম হবে বা অনেক ভিড় হবে, সেই জন্য দেখুন এইসব দোকানগুলো কিন্তু সন্ধ্যাবেলা সবই হচ্ছে খোলা থাকে। তো অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, সেই জন্য অনেক দোকানপাটও কিন্তু এখানে বন্ধ হয়ে গেছে। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, বেশ দারুণ করেছে। আপনাদের থেকে আমি হচ্ছে দেখালাম, সামনে গিয়েও আপনাদেরকে দেখিয়েছি।
প্যান্ডেলটা এবার হচ্ছে দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, একটা মন্দির করেছে, বেশ দারুণ লাগছে কিন্তু প্যান্ডেলটা, অসাধারণ করেছে। আপনাদের কেমন লাগলো বন্ধুরা একটু হচ্ছে জানাবেন। প্যান্ডেলটা আমাদের কাটোয়ার হচ্ছে প্যান্ডেল কেমন হয়েছে একটুখানি অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। দারুণ করেছে কিন্তু, আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা একটু আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে।